হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো ভাবলাম যে আজকে চিতই পিঠা খাবো। যদিও আমি কখনো একা বানানোর জন্য সাহস করি নাই, কারণ আমার শাশুড়ি মা যখন বাসায় আসে তখন এই পিঠা বানিয়ে দেয়। আর এই পিঠা বানানোর যে তাওয়াটা, ওইটা কিন্তু আমার শাশুড়ি আম্মাও আমাকে কিনে দিয়েছিল। আর আমার সাহসই হয় না যে এটা দিয়ে আমি পিঠা বানাবো। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে, তো আমার দাদি শাশুড়ি বাসায় ছিল, বলতেছে যে তুই পিঠা বানা, আমি দেখি। হ্যাঁ, একদিন দুই দিন করে তোর সাহস হয়ে যাবে। তো সত্যি কথা বলতে দাদু বলাতেই কিন্তু আমি এটা সাহস করতে পারছি। যদিও আমার পিঠাটা তেমন একটা সুন্দর হয় নাই, তারপরও যেহেতু বানাতে পেরেছি, অন্য দিন এমনি এমনি বানাতে পারবো, কারণ তখন আর ভয় লাগবে না। আর এই যে আমি একটা পিঠা কিন্তু ডিম দিয়ে বানিয়ে নিছি, তবে আমার কাছে এটা খেতে তেমন একটা ভালো লাগে নাই। আর সাথে কিন্তু ভর্তা হলে খেতে অনেক ভালো লাগতো। আর সকালবেলা কিন্তু এমনি তো কাজ করতে একদমই ভালো লাগে না, তো একটু মাংসের ঝোল ছিল, তো ওইটা দিয়েই পিঠাটা মানে সবাই খেয়ে নিছে। আর মেয়েরা চিনি দিয়ে পিঠাটা খেয়ে নিছে। তো এখন দুপুরে রান্না করব। আর রান্না করার আগে কিন্তু রান্নাঘরটা যদি গুছানো না থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে দুপুরে রান্না করার আগে একটু রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিই। আর এই যে আমার বাসায় কিছুদিন ধরে কালো কালো পিঁপড়া আসতেছে, কোথা থেকে আসতেছে তাও জানি না। তবে এই পিঁপড়াগুলো দেখলে আমার একদমই ভালো লাগে না, কি আর করার। তো এই তো রান্নার কাজে চলে আসছি। প্রথমে আমি ডালটা বসাই দিলাম, কারণ আমার বাসায় আবার ডাল রান্না করতে হয় ওর বাবার জন্য, কারণ ওর বাবার ডাল না হলে খেতে পারে না। ওর বাবা যখন বাসায় না থাকে তখন কিন্তু আমি শুধু আমার মেয়েদেরকে নিয়ে একটা তরকারি শুধু রান্না করি। আসলে পুরুষ মানুষ বাসায় থাকলে বাড়তি একটা কাজ করতে হয়। তো এই যে আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি সাথে টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। আর এই যে ডাল অলরেডি রান্না শেষ, এখন বাগার দিয়ে নিব। আর ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতা না দিলে একদমই খেতে ভালো লাগে না। ডালের মধ্যে ধনিয়া পাতাটা দিলে ওর বাবাও অনেক পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগে। তো আমার কিন্তু ডাল রান্না শেষ হয়ে গেছে। আর আজকে একটা ভর্তা করব। একটা মানে এই লুনা ইলিশটা আমি একটু পাটায় থেতো করে নিছি, এটা দিয়েই ভর্তা করব। কারণ এখন কিন্তু অরিজিনাল লুনা ইলিশটা একদমই পাওয়া যায় না, তার জন্য এটাতে কোনো মানে একদমই গ্রান পাওয়া যায় না সত্যি। আগে যখন ছোট ছিলাম তখন আমার আব্বা যখন এই লুনা ইলিশ আনতো, তখন আম্মা যখন ভর্তা করতো অনেক সুন্দর পুরা বাড়ি গ্রানে ছড়ে যেত। কিন্তু এখন কিন্তু এই ইলিশের মধ্যে কোনোই ঘ্রাণ নেই। আর এই যে আমার মেয়ে বলতেছে, আম্মু আজকে তো আমি একটা ভিডিও করি। তো এই তো মেয়ে আমাকে আজকে একটা আমড়ার ভিডিও করে দিছে, ওনাকে আজকে এটার ভিডিওটা করবে। তো আমিও আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যে আমার মেয়ের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন। আমি ওকে কখনো মানে এই ভিডিওর মধ্যে মানে ভিডিও করতে দেই না, তো ও আজকে চাইতেছে, যেহেতু ও তেমন একটা চায় না, তো আজকে বলতেছে আম্মু দাও। তো আমি আসলে ও বলাতে আমি দিয়ে দিছি। তো এই যে তবে আমার মেয়ে ও ছোট মানুষ হিসেবে কিন্তু ভিডিওটা মাশাআল্লাহ তেমন একটা খারাপ হয় নাই, মানে আমার কাছে ভালোই লাগছে। আর ও কিন্তু আমড়াগুলা পুরাটা কাটতে পারে নাই, আমি পরে কেটে দিছি, আসলে ছোট মানুষ তো। আর ও আজকে দেখেন কত বড় একটা সাহস করছে, মাশাআল্লাহ মরিচের গুঁড়া দিয়ে এই আমড়াগুলা মাখায় নিছে। পরে ওর হাত অনেক জ্বলছে। তো আমি বলছি যে তুমি কেন এটা করলা, অনেক কান্নাকাটি শুরু করছে। পরে বলতেছে যে তুমি তো সবসময় করো। তো ভাবলাম যে আজকে আমি একটু করে দেখি। তবে আমারও অনেক খারাপ লাগছে আমার মেয়েটার জন্য। আর এই যে আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে, এখন এটা উঠাই নিব। আর লুনা ইলিশের ভর্তাটা কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর এই যে গরুর মাংস রান্না করে নিব, এগুলো আগে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি। আর আমি সব সময় এইভাবেই গরুর মাংসটা রান্না করি, হাতে মাখিয়ে। আমার কাছে এইভাবেই, মানে শুধু গরুর মাংস না, যে কোনো মাংসই আমি হাতে মাখিয়ে রান্না করি। এই মাংস রান্নাটা খেতে অনেক ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো আজকে রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর আমি কিন্তু সাথে আলু দিয়ে দিছি, কারণ আলু দিলে বাচ্চারা কিন্তু আলুটা অনেক পছন্দ করে মাংসের মধ্যে, জন্য আমার মাংসে আলুটা একটু বেশি দেওয়া হয়। তো আজকে এখানে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।